হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। কিছুদিন যাবৎ বৃষ্টির কোনো দেখাই ছিল না। এতটা পরিমাণে খরা দিয়েছিল, যা প্রত্যেকের বৃষ্টির দরকার ছিল। গতকাল রাত থেকে বেশ ভালোই বৃষ্টি দিয়েছে। যাই হোক, আর কারুর এখন জমিতে সেচ দেওয়া লাগবে না টাকা খরচা করে। আর এখন মানে জমিতে জল সেচ দিতে গেলেই 200, 250, 300 টাকা এইভাবে করে নেয়, এক এক জায়গায় এক এক রকম। তো গতকালকে বৃষ্টি হওয়াতে প্রত্যেক চাষিদের মুখে হাসি। আপনারা মাঠঘাট দেখুন এখন কত সুন্দর লাগছে। আর যখন বৃষ্টি ছিল না তখন মাঠ পুরো সাদা হয়ে গিয়েছিল। যতই জমিতে সেচ দিক না কেন, কয়েক ঘন্টা পর দেখা যাবে যে জমি যা ছিল তাই। আর কালকে রাতে কিন্তু বেশ ভালো মতন বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় এতটা পরিমাণে জল হয়েছে, মানে জল বেঁধে গিয়েছে জমিতে। আর বন্ধুরা দেখে বলুন তো এগুলো কি? কেউ কি এই গাছগুলো চিনেন? আর এই দেখুন এই লঙ্কা গাছগুলো অর্থাৎ মরিচ গাছগুলো দেখেন, রাত্রে বেশি একটু ভালোই ঝড়ও হয়েছে, গাছগুলো সব উল্টো পাল্টে গেছে। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছে ওটা ঠিক সন্ধ্যা থেকে ধরতে গেলে সারা রাতে বৃষ্টি হয়েছে। আর আমার এই পিছনে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো একদম শুয়ে পড়েছে মাটিতে। আর এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা। এই বৃষ্টির হওয়ার দুদিন আগে কিছু কিছু লোক জমিতে সেচ দিয়েছে প্রায় 1800 টাকা, 2000 টাকা এভাবে সেচ দিয়েছে। তো আমরা ভেবেছিলাম যে আমরা গতকালকে সেচ দেবো তিলের জমিতে, তো ভাগ্যিস সেচ দিইনি। সেচ দিলে ওখানে 500 টাকা চলে যেত, ঠিক আছে। আর যারা বৃষ্টি হওয়ার আগে পাটের বীজ বুনে দিয়েছে তারা অনেক ভালো কাজ করেছে। আর যারা মানে বৃষ্টি হওয়ার পর এখন যারা পাটের বীজ বুনবে একটু কষ্ট হবে তাদের বুনতে, কারণ মাঠে পা দিলেই মানে এতটা পরিমাণে পা গেড়ে যায় মাটিতে। তো এই জমিতে দেখুন, এই জমিতে ঘাসগুলো সব শুয়ে পড়েছে। আর দেখুন জমিতে দেখুন জল বেঁধে গিয়েছে, আর এখনো পর্যন্ত কিন্তু ব্যাঙ ডাকছে। মনে হয় আবারও বৃষ্টি হবে। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন। কেমন? সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।